Hello viewers, Assalamu alaikum. Welcome once again to all of you. Today I am going to share with you one of the most important topic of pronoun, some important rules. কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে প্রনাউনের আজকে আমি কথা বলবো। বিগত লেকচারগুলোতে আমি 3টা প্রনাউনের উপর প্রায় লেকচার নিয়েছি 3টা পার্টে। সেই প্রনাউনগুলো অবশ্যই দেখবেন এবং আজকের লেকচারে আমরা গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেনের মাধ্যমে প্রনাউনের কিছু সলিউশন করব। কোন কোন স্টাইলের প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে সেই প্রশ্নগুলো ধরে ধরে সলিউশন করব। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। প্রথম আমি প্রনাউনের একটা গুরুত্বপূর্ণ রুল, সেটা হচ্ছে পসেসিভ প্রনাউন। অর্থাৎ আমরা জানি আই থাকলে আই এম গোয়িং টু মাই স্কুল হয়। আমি যদি বলি হি, তাহলে হি ইজ গোয়িং টু হিজ স্কুল হয়। আমি যদি বলি দে, তাহলে দে আর গোয়িং টু দেয়ার স্কুল হয়। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী পসেসিভ পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, ঠিক না? তো এখন এই ওয়ান থাকলেও এখানে ওয়ান্স হয়, ঠিক আছে? যেমন আমি সহজে একটা এক্সাম্পল দিই যে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, প্রত্যেকের কাজ করা উচিত। তাহলে এই যে ওয়ান থাকলে এরপর পসেসিভ প্রনাউন কি? ওয়ান শুড ডু হিজ ডিউটি না, ওয়ান্স ডিউটি। ওকে, যেমন একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখেন, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু। ওকে, এই যে ওয়ান হ্যাজ আছে না, তাহলে ওয়ান থাকলে তার জন্য পসেসিভ প্রনাউনও কিন্তু ওয়ান্স হবে। ওকে, তার জন্য পসেসিভ প্রনাউনও কি হবে? ওয়ান্স হবে। তাহলে দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, এই ওয়ানটা দেখে আমাকে বুঝে নিতে হবে এখানে কোনটা হবে। তাহলে এখানে আপনার ওয়ান্সই হবে আনসার, ইটস হবে না, আওয়ার হবে না, দিয়ারও হবে না। তাহলে যেটাই সাবজেক্ট, সেই সাবজেক্টে অনুযায়ী আপনার এই পসেসিভ অ্যাডজেক্টিভটা বসবে, ঠিক আছে? তাহলে দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ওয়ান সেলস। ওকে, এভাবে ওয়ান থাকলে তার জন্য ওয়ান্স হবে। ডিয়ার লার্নার্স, আমরা এখন দেখি যে নমিনাল দ্যাট ক্লজ নামে একটা বাক্যের শুরুতে দ্যাট থেকে কিছু প্রশ্ন আসে, যেটা আমাদেরকে একটু বুঝতে হবে জিনিসটা। এটার পর আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে কথা বলেছি, বাট আজকে আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করবো আপনারা আসলে এখানে কোনটা হবে, কি হবে, কিভাবে হয়, সেই বিষয়টা আমি একটু খেয়াল করবো। এটাকে বলে নমিনাল দ্যাট। ওকে, এবং এই শুরুতে যে ক্লজটা থাকে তাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ। দেখেন, আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে বলেছিলাম, যদি কোনো একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে তার জন্য একটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট থাকলে দুইটা ফাইনাইট ভার্ব, তিনটা সাবজেক্ট থাকলে তিনটা ফাইনাইট ভার্ব, 50টা সাবজেক্ট থাকলে 50টা ফাইনাইট ভার্ব, এরকম করে হয়। এখন প্রশ্নটা হলো, এখানে একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে পুলক, ঠিক না? একটা ভার্ব আছে ফাইনাইট ভার্ব, সেটা হলো ইজ। আর একটা ফাইনাইট ভার্ব আছে, সেটা হলো ইজ। এখন প্রশ্ন হলো, এখানে ফাইনাইট ভার্ব কয়টা হলো? এটা একটা, কিন্তু সাবজেক্ট হলো কয়টা? একটাই, পুলক, ঠিক না? সাবজেক্ট পাইলাম একটা, ফাইনাইট ভার্ব পেলাম দুইটা। এখন সাবজেক্ট একটা পেলে, ফাইনাইট ভার্ব দুইটা পেলে হবে? আমাকে দুইটা ফাইনাইট ভার্বের জন্য দুইটা সাবজেক্ট লাগবে। তাহলে আমাকে এই 4টা অপশন থেকে একটা সাবজেক্ট নিতে হবে। এখন বলেন, আওয়ার সাবজেক্ট হতে পারে, হয় এন্ড কি সাবজেক্ট হয়? হয় না। কিন্তু দিয়ার ফর কি সাবজেক্ট হতে পারে? না। হয় এন্ড এবং দিয়ার এগুলো কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না, হয় না। তাহলে দিয়ার এবং হয় এবং দিয়ার পর এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। এখন বলছেন, আওয়ার পুলক ইজ গুড ক্রিকেটার ইজ নোন টু অল। এটা মানে এখন অর্থটা মিন করে কিনা একটু দেখেন। আওয়ার পুলক, আমাদের পুলক, ইজ এ গুড ক্রিকেটার, একজন ভালো ক্রিকেটার, ইজ নোন টু অল। তো ইজ নোন টু অল এই কথাটা কি মিলল না। কিন্তু দেখেন, আওয়ার পুলকটা কিন্তু এই পুলকেরই, আওয়ার পুলকটা দুইটা মিলে একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আসলে দুইটা মিলে একটা সাবজেক্ট নাকি আমার এই ইজের জন্য আলাদা একটা সাবজেক্ট। এই যে পুলক ইজ এ গুড ক্রিকেটার, পুলক একজন ভালো ক্রিকেটার, এটা পুলকের সাথে ইজ চলে গেল, তাহলে এই ইজের একটা সাবজেক্ট লাগবে। তাহলে দেখেন, আমি যদি এখানে একটা THAT দ্যাট বসাই, তাহলে হয় কিনা দেখেন তো, খেয়াল করেন। দেখেন, পুলক ইজ ক্রিকেটার, পুলক ইজ এ গুড ক্রিকেটার, বলছে পুলক একজন ভালো ক্রিকেটার। সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে দ্যাট দ্বারা, সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে এই দ্যাট দ্বারা। বলছে দ্যাট ইজ নোন টু অল, বলছে সেটি সকলের কাছে জানা। এই জন্য দ্যাটটা সিঙ্গুলার, এই জন্য এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে। দেখেন, দ্য পুলক ইজ গুড ক্রিকেটার, পুলক যে ভালো ক্রিকেটার, দ্যাট ইজ নোন টু অল, সেটি সকলের কাছে জানা। এখন এই দ্যাট হলো আপনার এই ইজের সাবজেক্ট। তাহলে এখন এখানে আমরা সাবজেক্ট পাইলাম দুইটা, তার জন্য ফাইনাইট ভার্ব পেলাম দুইটা।
ঠিক আছে, পুলক একটা সাবজেক্ট, দ্যাট একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনাইট ভার্ব, এই ইজ একটা ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট এখানে পেলাম। এখন এই যে দ্যাট থেকে শুরু করে, দ্যাট পুলক ইজ গুড ক্রিকেটার, এই পুরাটা একটা কিন্তু এখন সাবজেক্ট, এটা একটা ক্লজ, ঠিক না? এটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ, এটা নাউন ক্লজ, মূলত নাউন ক্লজ। নমিনাল দ্যাট ক্লজগুলো নাউন ক্লজ হয়, ওকে, কারণ এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। তো যেটাই সাবজেক্ট হিসেবে বসে সেটা কিন্তু নাউন হয়। সেখানে যদি কোনো ক্লজ বসে সেটাও কিন্তু নাউন ক্লজ হবে। তাহলে এখানে সব দিক আনসারে, তাহলে আমরা কোনটা পেলাম আনসার হিসেবে? আমরা আনসার পেলাম THAT, দ্যাট। দ্যাট পুলক ইজ গুড ক্রিকেটার ইজ নোন টু অল, পুলক যে ভালো ক্রিকেটার সেটা সকলের কাছে জানা। এটাই হচ্ছে আপনার নমিনাল দ্যাট ক্লজগুলো, এভাবে আপনাকে সলিউশন করতে হবে। এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয় দেখব যেগুলোতে আমাদের ভুল হয়, ওকে। সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। এই যে অ্যাপোস্ট্রফি এবং এস, দেখেন এই যে এই ছোট কমার মতো এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, আর এটাকে বলা হয় যদি সাথে এরকম থাকে তখন সেটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস। অর্থাৎ এই যে এটা হলো অ্যাপোস্ট্রফি, তার সাথে যদি এস যুক্ত করি সেটা হলো অ্যাপোস্ট্রফি এস, এটাকে অ্যাপোস্ট্রফি এস বলা হয়। এই অ্যাপোস্ট্রফি এসগুলো চিনতে গিয়ে বাক্যে আমাদের কিছু সমস্যা হয়। দেখেন যদি এরকম থাকে আইটি তারপর অ্যাপোস্ট্রফিটা থাকে তারপর এস থাকে, সেটা মানে আসলে ইটস না, সেটা অর্থ হলো ইট ইজ, মানে একটা ইট, এই যে এটা এরকম, এটা হচ্ছে মানে ইজ, এটা সংক্ষেপ রূপ, ইজের সংক্ষেপ রূপ এরকম। তাহলে মানে আইটি তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, সেটা অর্থ হলো ইট ইজ মানে ইহা হয়, ইট ইজ মানে ইহা হয়। কিন্তু এই যে আইটি ইয়াটা থাকবে না, অ্যাপোস্ট্রফিটা থাকবে না, ইটস, এটাই হচ্ছে আপনার পসেসিভ ফর্ম অফ ইট। ইটের পসেসিভ ফর্ম হচ্ছে মানে তোমার ইটস, এটা অর্থ কিন্তু ইহার, এটা অর্থ ইহার, ওকে, এটা অর্থ হলো ইহার, ওকে। তাহলে ইটস মানে ইহার, আর আইটি অ্যাপোস্ট্রফি এস মানে ইট ইজ, ওকে, এটা সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট ভার্ব, আর ইটসটা হলো একটা পসেসিভ প্রনাউন, ওকে, ইহার পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপর আমরা দেখি হি তারপর অ্যাপোস্ট্রফি এস, এটা মানে কিন্তু হি ইজ, ঠিক না? এটা ইজের সংক্ষেপ রূপ, এরকম ইজের সংক্ষেপ রূপ, ঠিক আছে, আই এস, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, এটা হলো ইজের মানে এই, এটা আই এর সংক্ষেপ রূপ, ওকে। তাহলে হি অ্যাপোস্ট্রফি এস মানে হি ইজ, আর আমি যদি বলি হিস, এই হিসটা হলো পসেসিভ ফর্ম অফ হি, হির পসেসিভ ফর্ম হলো হিস, ওকে, হি পসেসিভ ফর্ম হলো হিস। এখন আমরা দেখি হুস, এই যদি WHO অ্যাপোস্ট্রফি দিয়ে এস থাকে সেটা মানে হু ইজ, সেটা মানে হু ইজ, ওকে। আর আমি যদি বলি হুস, এটা মানে কে হয়, হু ইজ মানে কে হয়। আর যদি আমি বলি হুজ, তাহলে পসেসিভ ফর্ম অফ হু, এই হু এর পসেসিভ ফর্ম হলো হুজ, হুজ মানে কার, হুজ মানে কার, ওকে, ঠিক আছে, এই যে কোয়েশ্চেন মার্ক, হুজ মানে কার। তাহলে এই হু ইজ এর পসেসিভ প্রনাউন হলো হুজ, পসেসিভ ফর্ম অফ হু, ওকে, ঠিক আছে। একইভাবে এই যে এটা হলো দে, এভাবে যদি আপনার অ্যাপোস্ট্রফি থেকে আর ই থাকে তাহলে দে আর, এটা মানে দে আর এর সংক্ষেপ রূপ এটা, ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব। আর এটার পসেসিভ প্রনাউন হলো দিয়ার্স, দেখেন পসেসিভ ফর্ম অফ দে হলো আপনার দিয়ার্স, ঠিক। এখন নিচের দিকে একটু খেয়াল করুন, যখন এরকম আই অ্যাপোস্ট্রফি ডি থাকে তাহলে সেটার দ্বারা উডও হতে পারে আবার হেডও হতে পারে, দুইটাই বুঝাই না, দুইটার শেষে দিয়েছে। এখন আমি কখন বুঝবো কোনটা উড কোনটা হেড? তাহলে সেটা বুঝতে হবে তারপরের ভার্বটা দেখে। তারপরের ভার্বটা যদি বেস ফর্ম হয় তার মানে আসলে হেডের পরে তো বেস ফর্ম হয় না, উডের পরে বেস ফর্ম হয়, তাহলে তখন এটা আই উড ডু বলেছে। আর যদি হেড ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে তাহলে সেটা হবে আপনার আই উড ডান, না আই উডের পরে ডান হয় না, উডের পরে বেস ফর্ম হয়। তাহলে আই উড ডু মানে হচ্ছে এখানে এই যে আই অ্যাপোস্ট্রফি ডি ডু মানে হচ্ছে আই উড ডু বলা হয়েছে, কারণ এটা বেস ফর্ম, উডের পরে বেস ফর্ম হয়। আর আই অ্যাপোস্ট্রফি ডি ডান হচ্ছে আই হ্যাড ডান বলেছে, কারণ ডানের পরে ভার্বের 3 নাম্বার, সরি হেডের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। এভাবে আপনি পরের ভার্বটা দেখে চিনে নিতে হবে এটাকে হেড মানে আই উড বুঝাইছে নাকি আই হ্যাড বুঝাইছে, সেটা আপনাকে পরের ভার্বটা দেখে বুঝে নিতে হবে। এটা হচ্ছে সংক্ষেপ রূপ, যেগুলো আমাদের ছোট ছোট ভুল আমাদের হয়। সো আমরা এখন নেক্সট স্লাইডে গিয়ে দেখি যে সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, সেটা একটু এই সেন্টেন্সটার মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাকে বলতে হবে। দেখেন
আমরা প্রথম সেন্টেন্সটা দেখি। আচ্ছা, প্রথম এটা হলো দেয়া আছে এখানে ইজ, ঠিক না? তাহলে এখানে ইজ ধরলাম। ওকে, জহির ইজ দ্য গাই। জহির হচ্ছে এমন একজন ভালো হু গিভিং। আচ্ছা, হু গিভিং কখনো হয়? হু গিভিং কি হতে পারে? পারে না। কিন্তু হুর পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি কিভাবে হয়? হু ইজ গিভিং হতে হবে, ঠিক না? তাহলে আনসার এটা ভুল, এটা হবে না। দ্বিতীয় নাম্বারটা দেখি, এটা আমি ধরলাম ইজ দিছে, ঠিক আছে। জহির ইজ দ্য গাই, তো হি গিভিং, এই যে বাক্যের মাঝখানে কি সাবজেক্ট হি বসে নাকি ক্লজ মার্কার বসে? ব্যক্তির ক্ষেত্রে হু বসবে, বস্তুর ক্ষেত্রে হুইচ বসবে, দ্যাট বসবে, ক্লজ মার্কার না বসে। কখনো হি গিভিং, আর হি গিভিং কখনো হয় নাকি হি ইজ গিভিং হয়? হি ইজ গিভিং হয়, তাহলে এটাও হচ্ছে না। ওকে, এবার 3 নাম্বারটা আমরা দেখি, জহির ইজ দ্য গাই, ঠিক আছে। হুজ গিভিং, আচ্ছা হুজ গিভিং কখনো হতে পারে? শুনছেন? আচ্ছা, হুজ মানে কি? কার। এটার পর একটা নাউন থাকে না? আমি যদি বলি হুজ বুক মানে কার বই, হুজ বুক মানে কার বই, হুজ পেন মানে কার কলম, এরকম একটা নাউন থাকবে না? নাউন থাকবে তো একটা। তো হুজ গিভিং আজ রাইট, এটা তো অর্থ মিলছে না। হুজের পরে তো সরাসরি একটা নাউন থাকা উচিত, তাহলে এটাও আনসার হচ্ছে না। আনসার হচ্ছে, এবং 4 নম্বরটা দেখি, তাহলে 4 নম্বরটাই আনসার হবে। হি ইজ দ্য গাই, জহির ইজ দ্য গাই, জহির হচ্ছে এমন একজন ছেলে। এই যে হু, এই যে অ্যাপোস্ট্রফি আমি বলেছিলাম, আমরা নেক্সট স্লাইড, আগের স্লাইডে একটু যেয়ে দেখি। যেমন দেখেন, এই যে হু ইজ মানে হু ইজ, এই যে হুর পরে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তার মানে হু ইজ বুঝে গেছে, ঠিক না? তাহলে দেখেন হুর পরে অ্যাপোস্ট্রফি আছে, এটা মানে হু ইজ না, এটা অর্থ হলো হু ইজ। তাহলে হু ইজ গিভিং এখন তো হয়, ঠিক না? জহির ইজ দ্য গাই হু ইজ গিভিং আজ এ রাইট, জহির হচ্ছে এমন একজন মানুষ যে আমাকে রাইট দিয়েছে। ওকে, লিভ দিয়েছে। আচ্ছা, জহির ইজ দ্য গাই হু ইজ গিভিং মানে হু অ্যাপোস্ট্রফি এস মানে হু ইজ গিভিং, এটা তো হয়, হু ইজ গিভিং তো হয় আজ এ রাইট, তাহলে সঠিক আনসার হলো ডি। আমরা নেক্সট সেন্টেন্সটা একটু দেখি। ইংলিশ গ্রামারে প্রনাউনে একটা গুরুত্বপূর্ণ রুলস আছে, সেটা হচ্ছে 2-3-1 ফর্মুলা। সেটা কি জিনিস? 2 মানে হলো সেকেন্ড পারসন, 3 মানে হলো থার্ড পারসন, আর 1 মিনস পাস্ট পারসন। ওকে, যদি কোনো একটা সেন্টেন্সে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনোটা থাকে, তাহলে কোনটার আগে আপনি কোনটাকে বসাবেন? সিকোয়েন্সটা কি হবে? সিরিয়ালটা কীরকম হবে? বলছে আগে সেকেন্ড পারসন বসাতে হবে, তারপর থার্ড পারসন, তারপর পাস্ট পারসন। এটাই হচ্ছে 2-3-1 ফর্মুলা, ঠিক আছে? যেমন দেখেন, ইউ এটা হলো 2, হি এটা হলো 3, ইউ সেকেন্ড পারসন, হি হলো থার্ড পারসন, আর আই 1%। দেখছেন মিলছে কিনা? 2-3-1 ফর্মুলা হয়েছে। তাহলে ইউ, হি অ্যান্ড আই। এখন বলেন এখানে ভার্বটা কি হবে? আপনি বলতে পারেন যে আই এর জন্য এম হবে, হির জন্য ইজ হবে, তাহলে ইউ কি দোষ করছে? ইউর জন্য তো আর হওয়ার কথা, এখন কি আর হবে? বিষয়টা এখানে আসলে আই এর জন্য, প্রত্যেকের জন্য হবে। এই যে ইউ এন আই, হি আই, এই তিনটা মিলে সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লোরাল? ব্যক্তি কয়জন? মানুষ কিন্তু 3 জন, তাহলে সিঙ্গুলার না প্লোরাল? প্লোরাল, তাহলে ভার্বটা প্লোরাল হবে। এখানে প্লোরাল ভার্ব হলো আর, ইজও সিঙ্গুলার, এমও সিঙ্গুলার। ওকে, তাহলে ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং টু জাপান সুন। ওকে, এখন যদি এই ব্যক্তিগুলো সম্পর্কে মানে সাবজেক্ট সম্পর্কে যদি কোনো ব্লেম দেওয়া হয়, দোষারোপ করা হয়, কিংবা কোনো নেগেটিভ স্টেটমেন্ট থাকে, নেগেটিভ স্টেটমেন্ট, কোনো খারাপ কথা তাদের ব্যাপারে থাকে, তখন কিন্তু আর 2-3-1 ফর্মুলা হয় না, তখন হয়ে যায় 1-2-3, অর্থাৎ আগে বসবে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, এটা উল্টে যাবে। কখন দেখেন, এই যে দেখেন, আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড, হি, তাহলে 1-2-3 হয়ে গেছে, 2-3-1 আর নাই। কেন? এই যে আর ব্লেম, তাদেরকে কি করা হয়েছে? দোষারোপ করা হয়েছে। তাহলে দোষারোপ করা, অ্যারেস্ট হওয়া, শাস্তি দেওয়া, এগুলো যদি নেগেটিভ কোনো কথা থাকে সাবজেক্ট সম্পর্কে, সেক্ষেত্রে আর সিকোয়েন্স 2-3-1 থাকবে না, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন থাকবে না, তখন হয়ে যাবে 1-2-3, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হয়ে যাবে। এবং সেটারে আমরা একটা এক্সাম্পল দেখি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট? তাহলে দেখেন, পানিশড বলছে না, মানে শাস্তি দিছে বলছে না, তাহলে শাস্তি দেওয়াটা কি নেগেটিভ কথা না? তাহলে কি 2-3-1 হবে না 1-2-3 হবে? 1-2-3 হবে, ঠিক আছে? তাহলে 1-2-3 সেলিম টু 3, তাহলে এটা অটোমেটিকলি আমি বুঝতে পারছি এটা হচ্ছে না, কারণ এটা 3, আগে 1 খুঁজতে হবে। তাহলে 1 আছে, 2 আছে, 3 আছে, এটা হতে পারে। এবার 2 নম্বর দেখি 2 আছে, এটাও হবে না, কারণ আগে তো 2 হবে না, এটা যেহেতু ব্লেম, দোষারোপ করা হয়েছে, শাস্তি দেওয়া হচ্ছে, এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট তাদের ব্যাপারে দিচ্ছে, তাহলে এই জন্য আগে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তাহলে এখানেও আগে পারসন, তাহলে এটা এগুলো একটাও হচ্ছে না, আনসার হচ্ছে বি। তাহলে এই আই হলো 1, এই যে 1, এই ইউ হলো
2 2 আর সেলিম হলো 3 এখানে 1 2 3 কেন হয়েছে 1 2 ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন কেন হয়েছে কারণ তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা একটা তাদের ব্যাপারে নেগেটিভ কথা এজন্য সিকোয়েন্স 2 3 1 হবে না হবে 1 2 3 এটা ছাড়া অন্য সব ক্ষেত্রে সিকোয়েন্স হবে 2 3 1 অর্থাৎ আগে সেকেন্ড পারসন তারপর থার্ড পারসন তারপর ফার্স্ট পারসন ভিউয়ার্স এখন আমরা একটা রুলস দেখি সেটা হচ্ছে দ্য রুল অফ ওয়ান অফ ইচ অফ অ্যান্ড আইদার অফ নাইদার অফ এই যদি এই রুলসগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় দেখেন আমি একবারেই বলে দিচ্ছি ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ দ্য ইউজ অফ দ্য নাম্বার অফ দ্য কোয়ালিটি অফ এই ফ্রেজগুলো যদি থাকে দেখেন আইদার অর বলি নাই আইদার অফ বলেছি যে নাইদার নর বলি নাই নাইদার অফ ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ দ্য ইউজ অফ দ্য নাম্বার অফ দ্য কোয়ালিটি অফ এই সকল ওয়ার্ডের পর এই সকল ফ্রেজগুলোর পর নাউনটা কিয়ামত পর্যন্ত প্লুরাল হবে তার ভার্বটা কিয়ামত পর্যন্ত সিঙ্গুলার হয় তাহলে কি বলেছি নাউনটা প্লুরাল হবে তাহলে বয় হবে না বয়েস হবে বয়েস তাহলে ভার্বটা সিঙ্গুলার হয় নট প্লুরাল দেখেন ওয়ান অফ দ্য বয়েস ইজ প্রেজেন্ট আচ্ছা একজনের মধ্যে একজন হতে পারে না অনেকে মানে দুইজনের মধ্যে একজন ঠিক না তাহলে নাউনটা প্লুরাল হয় দেখেন ওয়ান অফ দ্য বয়েস মানে বালক তো একজনের মধ্যে একজন হতে পারে না হতে পারে দুইজনের মধ্যে একজন বা তিনজনের মধ্যে একজন অনেকের মধ্যে একজন এটা হতে পারে এই জন্য নাউনটা হবে প্লুরাল এখন ওয়ান অফ দ্য বয়েস অনেকগুলো বালকের মধ্যে থেকে বালক কজন একজন ইজ প্রেজেন্ট উপস্থিত কজন একজনই এই জন্য একজন সাবজেক্টটা একজন বলে ভার্বটা কি হয় সিঙ্গুলার হয় ঠিক আছে তাহলে ওয়ান অফ দ্য বয়েস ইজ প্রেজেন্ট এখন ধরেন যে আমি যদি বলি ওয়ান অফ দ্য না বলে টু অফ দ্য বয়েস এখানে বালক আছে 10জনের মধ্যে থেকে 2জন তখন তো টু অফ দ্য বয়েস ইজ প্রেজেন্ট না হয়ে তখন কিন্তু আবার আর প্রেজেন্ট হয়ে যাবে ওয়ান অফ থাকলে তখন নাউনটা প্লুরাল ভার্বটা সিঙ্গুলার যদি টু অফ থাকে তাহলে নাউনটাও প্লুরাল হয়ে যাবে তার ভার্বটাও প্লুরাল হয়ে যাবে ওকে এটা গেল একটা দ্বিতীয় নম্বর দেখেন ইচ অফ দ্য স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে দেখেন স্টুডেন্টস প্লুরাল অনেকগুলো স্টুডেন্টের মধ্যে থেকে প্রত্যেকেই তাহলে হ্যাজ গট এ প্লাস নট হ্যাভ গট ভার্বটা সিঙ্গুলার হবে আইদার অফ দ্য ফ্লাওয়ার্স দেখেন ভার্বটা নাউনটা প্লুরাল ভার্বটা হবে সিঙ্গুলার আইদার অফ দ্য flowers is beautiful not are beautiful neither of the books দেখছেন plural ভার্বটা is not are always ভার্বটা সিঙ্গুলার হবে neither of the books is new the use of mobile phone ধরেন এটা আমি মোবাইল ফোনস দিলাম the use of mobile phones নাউনটা প্লুরাল হবে ওকে the use of mobile phones মোবাইল ফোনের ব্যবহার তাহলে এখানে মূল সাবজেক্ট কিন্তু the use ওকে the use এর জন্য ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে ওকে কিন্তু আমি যদি বলি the uses বলি তখন কিন্তু আবার ভার্বটা প্লুরাল হয়ে যাবে ওকে ঠিক একইভাবে দ্য নাম্বার অফ মুভিস ঠিক আছে দ্য নাম্বার অফ মুভিস ভার্বটা সিঙ্গুলার দ্য নাম্বার অফ থাকলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয় ওকে নাউনটা হবে প্লুরাল বাট যদি দি নাম্বার অফের জায়গায় যদি আমি দি না বলে এ নাম্বার অফ বলি তখন নাউনও প্লুরাল ভার্বটাও প্লুরাল হয়ে যায় এ নাম্বার অফ থাকলে দি নাম্বার অফের জায়গায় এ নাম্বার অফ থাকলে নাউনটাও প্লুরাল ভার্বটাও প্লুরাল হয়ে যাবে আর দি কোয়ালিটি অফ ম্যাঙ্গোস এখানে ম্যাঙ্গোস হলো নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার কারণ এখানে কোয়ালিটি হলো সাবজেক্ট যদি আমি কোয়ালিটিস বলি এই কোয়ালিটি থেকে কোয়ালিটিস করে দেই তখন কিন্তু ভার্বটা প্লুরাল হয়ে যাবে তাহলে মূল কথাটা হলো ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ দ্য ইউজ অফ দ্য নাম্বার অফ দ্য কোয়ালিটি অফ এই সকল ফ্রেজের পরে নাউনটা অলওয়েজ প্লুরাল হবে বাট ভার্বটা হবে সিঙ্গুলার ডিয়ার ভিউয়ার্স এতক্ষণ ধরে আমি চেষ্টা করেছি বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে প্রনাউনের যে ছোট ছোট রুলসগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো ধরে ধরে বোঝানোর জন্য এটাই হচ্ছে প্রনাউনের ব্যাপারে আমাদের আজকের লেকচার যেটা প্রনাউনের পার্ট 4টা টোটাল ভিডিও হয়েছে প্রনাউন নিয়ে সেই প্রনাউনের বিস্তারিত এখানে এই 4টার মধ্যে চেষ্টা করেছি যতগুলো গুরুত্বপূর্ণ রুলস আছে সবগুলো ইনক্লুড করার জন্য পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রুলস নিয়ে কথা বলবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম